হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা সিওপিডি, ইউটিআই, সিএইচএফ, আইএম, আইভি, এমআই এরকম নানান ধরনের শব্দের পুরো নাম জানব, যেগুলি আপনারা প্রেসক্রিপশন এবং ল্যাব রিপোর্টে দেখে থাকবেন। শুরুতেই দেখব আমরা রোগীর ল্যাব রিপোর্টের ক্ষেত্রে কী লেখা থাকে। আমরা অনেক সময় ল্যাব রিপোর্ট এর বিষয়গুলো ধরতে পারি না বা বুঝতে পারি না। দেখব সিবিসি, এর পুরো নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। প্রেসক্রিপশনে বা ল্যাব রিপোর্টে যদি এটি থাকে, তবে আমাদের যে রক্তকণিকাগুলি আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এই কণিকাগুলোর পুরো পরিমাপ করাটা হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এবার ডাব্লিউবিসি দ্বারা বোঝায় হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, আর আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এই আরবিসি পরিমাণটা আমাদের শরীরে সব থেকে বেশি থাকে। এরপর পিএলটি দ্বারা বোঝায় প্লেটলেট বা অনুচক্রিকা। এবার এলএফটি দেখলে বুঝবেন লিভার ফাংশন টেস্ট। যদি লিভারের প্রবলেম হয় সেক্ষেত্রে এলএফটি টেস্ট দেওয়া হয়। এইচবি দ্বারা বোঝায় হিমোগ্লোবিন। এরপর যদি আপনি টিএসএইচ দেখতে পান প্রেসক্রিপশনে বা ল্যাব রিপোর্টের মাধ্যমে, এর মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এগুলি সাধারণত থাইরয়েডের জন্য এই টেস্টগুলি দেওয়া হয়। এরপর সিএক্সআর মানে হচ্ছে চেস্ট এক্স রে। এরপর যদি ইসিজি দেখতে পান, তবে এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। কারো যদি ইরেগুলার হার্টবিট বা হার্টের প্রবলেম হয়, তখন তাকে ইসিজি টেস্ট করতে বলা হয়। এরপর আমরা জানব ঔষধ খাওয়ার ক্ষেত্রে কিছু সংকেত বা লিখে থাকেন ডাক্তারবাবুরা, যেগুলি প্রথমে হচ্ছে এসসি মানে হচ্ছে সাবকিউটিনাস, অর্থাৎ ওষুধটি চামড়ার নিচে দিতে হবে। যেমন ইনসুলিন চামড়ার নিচে দেওয়া হয়। তারপর আইএম মানে হচ্ছে ইন্ট্রামাসকুলার, অর্থাৎ ওষুধটি আপনাকে মশলা নিতে হবে। এরপর আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, অর্থাৎ ওষুধটি আপনাকে শিরার মধ্যে নিতে হবে। এরপর আমরা জানব প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখলে তার পাশে খাওয়ার নিয়মগুলি লেখা থাকে। যেমন এসি, এর পুরো নাম হচ্ছে অ্যান্টিসাইবোস, অর্থাৎ বিফোর মিলস, যার বাংলা মানে খাওয়ার আগে। আর যদি পিসি দেখা যায় বা দেখতে পান, তার মানে হচ্ছে খাওয়ার পরে, বা এর পুরো নাম হচ্ছে আফটার মিলস বা পোস্ট সাইবোস। এরপর এইচএস, যার মানে হচ্ছে অ্যাট বেড টাইম বা রাত্রে ঘুমানোর আগে বলা হয়। কিছু ঔষধ আছে যেগুলি ঘুমানোর আগে খেতে হয়, যেমন অ্যান্টিহিস্টামিন ঔষধগুলি খেলে ঘুম ঘুম ভাব হয়, তাই এগুলি ঘুমানোর আগে খেতে বলেন ডাক্তারবাবুরা। এরপর প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লেখা থাকে, তার পাশে ডাক্তারবাবুরা লিখে দেন দিনে কটা ট্যাবলেট কতবার খেতে হয়, যেগুলি জানব। যদি বিআইডি বা বিডি দেখতে পান, তার মানে দিনে 2বার খেতে হবে, যার পুরো নাম বিসিনডাই। এরপর যদি টিআইডি বা টিডিএস দেখতে পান, যার মানে দিনে 3বার, এর পুরো নাম হচ্ছে টারিনডাই। এরপর যদি আপনি কিউআইডি বা কিউডিএস দেখতে পান, যার পুরো নাম কোয়াটারিনডাই, যার বাংলা মানে হচ্ছে দিনে 4বার। এরপর আমরা জানব ঔষধের নামের ক্ষেত্রে কী কী সংকেত ব্যবহার করা হয়। প্রথমে জানব ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। কিছু ওষুধ আছে যেগুলি প্রেসক্রিপশন ছাড়াই আপনি কিনতে পারেন, সেই ওষুধগুলোকে ওটিসি মেডিসিন বলা হয়। এরপর পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটার, যেগুলি আমরা গ্যাসের ওষুধ বলে থাকি, সেগুলো আমাদের পাকস্থলীর অ্যাসিড কমায়। এরপর আমরা জানবো, যেটা আপনারা অনেকেই জেনে থাকবেন, এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, অর্থাৎ ব্যথা কমানোর যে ওষুধগুলি সেগুলি হচ্ছে এনএসএআইডি। এবার জানবো আমরা ঔষধের ফর্মুলেশনের কিছু সংক্ষিপ্ত রূপ। যদি আইএনজি লেখা থাকে তবে সেটি ইঞ্জেকশন, যদি টিএপি লেখা থাকে তার মানে সেটি ট্যাবলেট, আর যদি সিএপি লেখা থাকে তবে তার মানে ক্যাপসুল, এবং যদি এসআইপি লেখা থাকে তবে সেটি সিরাপ। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর একটি ভিডিওর মাধ্যমে আমরা নামের ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত নাম ব্যবহার করব, যেটি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়।
যেমন HTN, CHF, IBD, PUD, এরকম নানান শব্দের পুরো নাম জানবো, যেগুলি জেনে রাখা খুব দরকার। ধন্যবাদ।